কলকাতার ফুটবলে একটা ম্যাচ আছে যেখানে হার জিতের হিসাব শুধু 90 মিনিটে শেষ হয় না, কারণ এবার সামনে ডুরান্ড কাপের ফাইনাল। আর ফাইনালের মুখোমুখি কলকাতার দুই আর্চ রাইভাল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। একটা দল চাইছে নিজেদের 17টা ডুরান্ড ট্রফিকে 18তে নিয়ে যেতে, অন্য দলটা 22 বছর পরে আবার এই ট্রফিটা তাদের ঘরে তুলতে চাইছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এই ডুরান্ডেই প্রথম ডার্বিতে মোহনবাগান 1-0 গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গলকে। সাহাল আব্দুল সামাদের সেই গোলটাই এই দুই দলের পার্থক্য তৈরি করেছিল। এবার সেই হারের বদলা নেওয়ার সুযোগ ইস্টবেঙ্গলের সামনে। অর্থাৎ এইটা শুধু একটা ফাইনাল নয়, এইটা একই টুর্নামেন্টে দ্বিতীয় ডার্বি। প্রথম ম্যাচ জিতেছে মোহনবাগান, কিন্তু ট্রফি জিতবে কে সেটা বুঝতে হলে আগে দেখতে হবে যে এই মুহূর্তে কোন জায়গায় কোন দল সবচেয়ে বেশি এগিয়ে। মোহনবাগানকে দিয়ে শুরু করা যাক। মেরিনার্সদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের স্কোয়াড ব্যালেন্স। শুধু একজন প্লেয়ারের উপরে কিন্তু দলটা নির্ভর করে নেই। মাঝমাঠে সামির জেলকোভিচ, মিগুল ফিগুরার মতো প্লেয়ার আছে। রক্ষণে আলবার্তো রড্রিগেসের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। সামনে জেমি ম্যাকলারেন আছে। আর ডিজেন ড্রাজিচ যোগ হওয়ার পরে অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু আরও একটা ক্রিয়েটিভ অপশন এসছে। ড্রাজিচের সবচেয়ে বড় সুবিধা হলো ওকে শুধু একটা জায়গায় কিন্তু আটকে রাখা যায় না। ও সেন্ট্রাল এরিয়া থেকেও কিন্তু খেলতে পছন্দ করে, আবার ওয়াইড এরিয়া থেকেও কিন্তু ডিফেন্সের ভিতরে ঢুকে পড়তে পারে। আর এর সঙ্গে যদি ম্যাকলারেন সামনে থাকে তাহলে ইস্ট বেঙ্গলের সেন্ট্রাল ব্যাকসের জন্য কিন্তু সমস্যা তৈরি হবেই। তবে মোহনবাগানের আসল শক্তি কিন্তু ডিফেন্সে। এই মুহূর্তে মোহনবাগান ডিফেন্সিভলি বেশ কিন্তু স্টেবল। প্রথম ডার্বিতে ক্লিন শিট রেখে ইস্ট বেঙ্গলকে হারিয়েছে তারা। এরপর সেমিফাইনালে নর্থ ইস্টের বিরুদ্ধেও 90 মিনিটসে তারা গোল কনসিড করেনি। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে 4-3 জিতে ফাইনালে পৌঁছেছে। এবং এখানেই একটা নাম কিন্তু আলাদা করে বলতে হয়, দ্য বিশাল কেইথ। নর্থ ইস্টের বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে দুটো সেভ করে তিনি কিন্তু মোহনবাগানকে ফাইনালে তুলেছেন। আর মজার ব্যাপার হলো যে ইস্ট বেঙ্গলের সেমিফাইনালেও গোলকিপার প্রভসুগন সিং গিল পেনাল্টি শুটআউটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অর্থাৎ ফাইনালে কিন্তু আবার গোলকিপাররাও ম্যাচের হিরো হয়ে যেতে পারেন। মোহনবাগানের আরেকটা অ্যাডভান্টেজ হলো অ্যাভেলেবিলিটি। এই মুহূর্তে বড় কোনো ইনজুরি ক্রাইসিস কিন্তু নেই, ফলে ডিলিম পেরেসের হাতে অপশনস থাকবে এবং ডিজেন ড্রাজিচও সম্ভবত ফাইনালের জন্য অলমোস্ট মোস্ট প্রবাবলি অ্যাভেলেবেল থাকবেন। কিন্তু এইখানেই মোহনবাগানের একটা বড় সমস্যাও কিন্তু রয়েছে। শুধুমাত্র চান্স তৈরি করলেই তো হবে না, গোলও করতে হবে। এই জায়গাটাই তাদের সবচেয়ে বেশি চিন্তায় রাখবে। মোহনবাগানের অ্যাটাকিং কোয়ালিটি আছে, কিন্তু রিলায়েবল ফিনিশিং অপশন খুব বেশি নেই। ম্যাকলারেন রয়েছেন, মনভির রয়েছেন, সাহাল এবং ড্রাজিচের ক্রিয়েটিভিটি আছে, কিন্তু শেষ মুহূর্তে গোল করার সময় ম্যাকলারেনের ওপর নির্ভরতা কিন্তু এখন অনেক বেশি। আর ডার্বিতে এই জিনিসটাই কিন্তু ভয়ঙ্কর হতে পারে, কারণ তুমি যদি 5টা চান্স ক্রিয়েট করে 4টে মিস করলে আর ইস্ট বেঙ্গল একটা কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দিল, তাহলে কিন্তু তোমার পজিশন, ক্রিয়েটিভিটি সব কিছু এক মুহূর্তে মূল্যহীন। তার সাথে রয়েছে ফিটনেস ইস্যু। মোহনবাগান ম্যাচের শুরুতে যতটা এনার্জেটিক থাকে, 70 মিনিটের পর সেই ইন্টেন্সিটি তারা ধরে রাখতে পারে না। আর এই জায়গাটাই ইস্ট বেঙ্গল কিন্তু টার্গেট করতে পারে, কারণ ফাইনালে যদি 70 মিনিট পর্যন্ত 0-0 থাকে তখন প্রেশার একেবারে অন্য জায়গায় কিন্তু চলে যাবে। মোহনবাগানের প্লেয়ার্সরা ক্লান্ত হবে, ইস্ট বেঙ্গল কাউন্টারে আরও কিন্তু অনেক বেশি পরিমাণে স্পেস ক্রিয়েট করবে। তাই জন্য মোহনবাগানের গোল্ডেন রুল খুবই সিম্পল, চান্স পেলে গোল করো। এইবারই আসে আমরা ইস্ট বেঙ্গলের দিকে। তাদের সবচেয়ে বড় পজিটিভ ব্যাপার হলো যে টিম কেমিস্ট্রি। এই দলটার মধ্যে এখন একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং দেখা যাচ্ছে, কে কখন প্রেস করবে, কে কখন রান করবে, কে কখন ডিফেন্সিভ শেপে ফিরবে। এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি অর্গানাইজড। তার সাথে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে আল আরবির বিপক্ষে কামব্যাক এই কনফিডেন্সটাকে আরও কিন্তু বাড়িয়ে দিয়েছে। ইস্ট বেঙ্গল 1-0 পিছিয়ে থেকেও কিন্তু শেষ পর্যন্ত 4-1 জিতেছিল। অর্থাৎ কঠিন মুহূর্তে প্যানিক না করে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার কনফিডেন্স এই দলের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। আর ডুরান্ড কাপে কিন্তু তাদের জার্নি যথেষ্ট কনভিন্সিং। সাউথ ইউনাইটেডকে 5-0 এবং সিএসএফকে 8-0 হারানোর পর ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে 1-0 জয়। তারপর সেমিফাইনালে এসসি দিল্লিকে পেনাল্টি শুটআউটে 5-3 হারিয়ে তারা ফাইনালে উঠেছে। কিন্তু শুধু স্কোর লাইন দেখলে একটা জিনিস তোমরা মিস করবে, ইস্ট বেঙ্গলও কিন্তু অনেক অনেক চান্সেস মিস করেছে। এই দলের অ্যাটাকিং প্লেয়ার্স সুযোগ তৈরি করছে, বিষ্ণু বারবার ডেঞ্জারাস জায়গায় যাচ্ছে, ড্যানিডো বেরেস ক্রিয়েট করছেন, বিপিন সিং আর অন্যান্য ইন্ডিয়ান প্লেয়ার্সরাও কিন্তু মুভমেন্ট করছে। কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে ফিনিশিং এখনো পারফেক্ট নয়। ওপেন চান্স মিস করা, গোলকিপারের সামনে গিয়ে শেষ শটে ভুল করা, এইগুলো যদি ফাইনালে হয় তাহলে কিন্তু মোহনবাগান তাদেরকে খুব বেশি পরিমাণে পানিশ করবে। এবং ইস্ট বেঙ্গলের দ্বিতীয় সমস্যা হলো তাদের অপোনেন্টস। টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচে তারা নিজেদের থেকে দুর্বল বা তুলনামূলক কম শক্তিশালী অপোজিশনের বিরুদ্ধে ফুটবল খেলেছে। সেই জন্য সেমিফাইনালে এসসি দিল্লির বিরুদ্ধে যে টাইট ম্যাচ হয়েছে সেটাই আসলে অনেক বেশি ইউজফুল ওয়ার্নিং, কারণ ফাইনালে মোহনবাগান আরও অনেক বেশি ট্যাকটিক্যালি ডিসিপ্লিন টিম। তাছাড়া অন্য একটা জায়গায় ইস্ট বেঙ্গল একটু বেশি ভালনারেবল, সাইড ব্যাক পজিশন। মোহনবাগান যদি ড্রাজিচ, মনভির, লিস্টন বা অন্য হোয়াইট প্লেয়ার্স দিয়ে
ওই জায়গাটাতে বারবার অ্যাটাক করে, তাহলে ইস্ট বেঙ্গলের ফুল ব্যাকসদের অনেক কিন্তু প্রবলেম হতে পারে, বিশেষ করে জয় গুপ্তার। কারণ একটা ভুল পজিশনিং মানেই ডিফেন্সের পিছনে স্পেস, আর তখন ম্যাকলারেনের মতো স্ট্রাইকারকে আটকানো খুবই কঠিন। সেই জন্য ফাইনালে আমি দুটো ম্যাচআপকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছি। প্রথমটা হলো ম্যাকলারেন বনাম ইস্ট বেঙ্গল ডিফেন্স। যদি ম্যাকলারেন স্পেস পায়, মোহনবাগান এগিয়ে যাবে, কিন্তু ইস্ট বেঙ্গল যদি তাকে আইসোলেট করে রাখতে পারে, তাহলে মোহনবাগানে যে ফিনিশিং প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু আরও বেশি প্রবলেমে ফেলবে তাদের। দ্বিতীয়টা হলো বিশাল কেত বনাম প্রভসুগান সিঙ্গেল। দুজনে সেমিফাইনালে পেনাল্টি সেভ করেছে, দুজনে এখন টপ লেভেলের কনফিডেন্সের জায়গায় রয়েছে। আর ডার্বি ফাইনালে যত সময় এগোবে, গোলকিপারদের একটা সেভ কিন্তু পুরো ম্যাচের গল্প পাল্টে দিতে পারে। তাহলে শেষ পর্যন্ত কে এগিয়ে? কাগজে কলমে বললে কিন্তু মোহনবাগানের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি একটুখানি বেশি। তাদের বিদেশি প্লেয়ার্স ম্যাচের ডিফারেন্স করতে পারে, ডিফেন্স টেবিল, গোলকিপার অসাধারণ ফর্মে রয়েছে এবং প্রথম ডার্বিটাও কিন্তু তারা জিতেছে। কিন্তু অন্যদিকে ইস্ট বেঙ্গলের হাতে রয়েছে মোমেন্টাম, দলের কেমিস্ট্রি ভালো, এএফসির কামব্যাক তাদেরকে কনফিডেন্স দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, প্রথম ডার্বির হারটা তাদের কিন্তু মোটিভেশন হয়ে দাঁড়াতে পারে। সেই জন্য আমার পার্সোনালি মনে হয় যে এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হবে প্রথম 60 মিনিট। মোহনবাগান যদি সেই সময়ের মধ্যে গোল করে, ম্যাচ কিন্তু তাদের কন্ট্রোলে চলে যেতে পারে। কিন্তু ইস্টবেঙ্গল যদি গোল না খেয়ে 70 মিনিট অবধি টিকে যায়, তখন কিন্তু পুরো প্রেশারটাই মোহনবাগানের দিকে চলে আসবে, কারণ তখন মোহনবাগানকে ফ্যাটিগ গ্রাস করবে। এইবার তোমরা কমেন্টে বলো, এই ডার্বির শেষে ট্রফি উঠবে সবুজ মেরুনের হাতে নাকি লাল হলুদের হাতে? এবং তার সাথে ম্যাচের স্কোর কিন্তু প্রেডিক্ট করতে ভুলো না। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও, আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা কিন্তু 10K সাবস্ক্রাইবারে খুব খুব কাছে রয়েছি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে ওয়াচ অলংয়ে এবং পরের ভিডিওতে। টাটা।